আসসালামু আলাইকুম। স্প্যাচুলা টুইস্টে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো দুটি খুবই মজাদার রেসিপি। সেটি হলো আলু পুদিনা লুচি এবং মিক্স সবজি। আজকে একেবারে ভিন্ন রকম একটা লুচি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লুচিটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এখন আলুটাকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। যখন চটকানো হয়ে যাবে, এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। লুচিটাকে ময়দা দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে, এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এখন সবগুলোকে একটু মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা, এটাকে সুন্দর করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। সবগুলো যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প করে দিব এবং মাখাবো। আমাদের এই লুচির খামিরটা কিন্তু অত বেশি শক্তও না এবং অত বেশি নরমও হবে না। রুটির মতন যেমন খামিরটা হয়, ঠিক সেরকমই আমাদের খামিরটা হবে। তো আমাদের খামিরটা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন ছোট ছোট লেচি কেটে নিব। এখন একটা বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিলাম। এখন লুচিকে একটু বেলে নিব। লুচির সাইজটা আপনাদের উপর নির্ভর করে, চাইলে আপনারা এটা বড় রাখতে পারেন, আবার ছোটও রাখতে পারেন। আজকে আমরা মিডিয়াম সাইজেরই রাখছি। এই লুচিটা কি আপনারা আগে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমাদের লুচিগুলো তৈরি হয়ে গেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এখন আমরা এটাকে ভাজতে চলে যাব। তাহলে চলুন ভাজতে চলে যাই। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এখানে যখন তেলটা গরম হয়ে গেছে, লুচিটাকে ছেড়ে দিলাম। আমরা নরমালি যে লুচিটা খাই সেটা কিন্তু একটু ফুলকো হয়, কিন্তু এই লুচিটা কিন্তু অতটা বেশি ফুলকো হবে না, কারণ এখানে যেহেতু আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, এই কারণে এটা একটু ভারী হয়েছে এবং ভারীর ফলে কিন্তু এটা অতটা ফুলকো হবে না। সাধারণ লুচির চেয়ে এই লুচিটা একটু ব্যতিক্রম, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এবং লুচিটাকে কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে পাপড়ির মতন খেতে লাগবে। 15 থেকে 20 সেকেন্ড কিন্তু এপাশ ওপাশ ভেজে নিলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। তো এক পাশ থেকে তেল ঝরিয়ে আরেকটা ছেড়ে দিলাম। লুচিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তার মাঝে বলে রাখছি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমি লুচিগুলো ভেজে নিলাম। এখন চলে আসছি আমরা সবজি তৈরি করতে। তার জন্য এখানে তেল নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলাকে একটু ভালো মতন কষিয়ে নিব। কষানোর ফলে মশলা যেটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দসই সবজি। এখানে আমি ব্যবহার করেছি একটা গাজর, একটা ফুলকপি এবং 2টা মিডিয়াম সাইজের আলু। সবগুলোকে সুন্দর করে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর আমি ঢাকনাটা আবার একটু খুলে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এই 3টা সবজি দিয়ে আমার খেতে বেশি ভালো লাগে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি আরও দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন এটাকে ঢেকে দিব এবং রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। তো 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবং অলরেডি কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা পুরোটাই অপশনাল, টমেটো সসটা দিলে স্বাদটা একটু ভালো লাগে তাই দিলাম, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন চলে আসছে এটা বাগার দিতে, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিয়ে বাগার দিলে সবজি স্বাদটা একেবারে পাল্টে যায়, খেতে আরো দারুণ লাগে। তারপর এখন সেখানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আমাদের সবজি। এবার আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 3টার মতন কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরো কয়েক মিনিট রান্না করে নিব। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মজাদার মিক্স সবজিও কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে আপনাদের সাথে দুটো চমৎকার রেসিপি শেয়ার করলাম। আশা করছি দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা ইফতারেও তৈরি করে খেতে পারেন। এছাড়াও সন্ধ্যার নাস্তাও কিন্তু এই খাবারটা একেবারে জমে উঠবে। এবং এই লুচিটা কিন্তু অনেক মজা। এভাবে একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে কিন্তু দারুণ মজা লাগে এটা খেতে। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।